আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ভীষণ মজাদার একটা ডাটার আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্নার রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমি প্রথমেই কিছু শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ফ্রাই প্যানে তেল ভেজে নেব। আর আজকে শিং মাছের ঝোল রান্নাটা হবে ডাটা আর আলু দিয়ে। অন্যদিকে ডাটা আলু কেটে ধুয়ে রাখা হয়েছে। এখন মাছগুলো ভেজে এই কারি রান্নাটার জন্য একটা ছাকবাটা তৈরি করে নেব। পেঁয়াজ, তেজপাতা আর আস্ত জিরা ভেজে শিলপাটায় বেটে নিলেই ছাকবাটাটা হয়ে যাবে। এখন আমি ডাটার আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, সেটাকে এখন কড়াইতে কষিয়ে নেব। তেলের উপর পেঁয়াজ ভেজে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সে আলু আর ডাটাগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা কষাতে কষাতে এটার উপর দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা, আরও দিয়ে দিব হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো। আর এটা সময় নিয়ে কষাতে থাকবো। সামান্য পানি অ্যাড করে দেব। আর ঝালের জন্য কাঁচা মরিচ দিয়ে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে এটা রান্না করে নেব। আর এই গরমে কিন্তু ঝোল তরকারি খেতেই কিন্তু ভালো লাগে। তো এখন এটা আমি সময় নিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। তারপর এটাতে ঝোলের পানি অ্যাড করে দিব। আর এটাতে আমি কিছু পাকা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। এটা 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে সে ভেজে রাখা শিং মাছগুলো এটার উপর দিয়ে দেব। দিয়ে এখন এটা এভাবেই ঢাকনা ছাড়া 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর লাস্টে হয়ে এলে সেই ছাক বাটাটা দিয়ে দিব আর বেশি করে ধনেপাতা দিয়ে তুলে নেব। ভীষণ মজাদার এই শিং মাছের ঝোল তরকারিটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে অসাধারণ। এই তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।